এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবারও অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আবারও যাচ্ছি দিল্লির পথে, কিন্তু এবার ছিলাম একা, রাজ যাচ্ছে না। প্রথমবার একা একা যাচ্ছি, ভয় ছিল অনেক, কিন্তু এক্সাইটমেন্টও অনেকটা ছিল, কারণ প্রথমবার একা একা জার্নি করব, তাও আবার সেকেন্ড ক্লাসেও আমি কখনো যাইনি, থার্ড এসিতে আসতাম, কিন্তু এবার ছিল সেকেন্ড এসি। তারপর এখানে রাজের সাথে শেষ একটা লম্বা হাঁক করে বাই জানানোর পালা। তো এখানেই আমি ওর সমস্ত জিনিসপত্র তুলে দিয়েছিল। তারপর এখন বাস ট্রেনটা ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যেই। একা একা যাচ্ছিলাম, প্রচণ্ড বোর হয়ে গেছিলাম, না খেতে ইচ্ছে করছিল না ফোন দেখার ইচ্ছে করছিল। কিছুক্ষণ নিচে বসে বসে জানলার দৃশ্যগুলো দেখে সময় কাটাতাম, তারপর আবার উপরে গিয়ে শুয়ে পড়তাম। যাই হোক, দেখতে দেখতে প্রায় চলেই এসেছি। পুরো একটা দিন একটা রাত কাটার পর পরের দিন দুপুরবেলা পৌঁছে যাই দিল্লিতে, যেখানে আমার নামার কথা ছিল নিউ দিল্লি, কিন্তু আমি তার আগে নেমে যাই গাজিয়াবাদে। আর গাজিয়াবাদেও কিন্তু আমি কখনোই নামিনি স্টেশনে, কারণ এখানে আজকে নামার কারণ হলো আমার বান্ধবীর বাড়িতে আমি যাব, তো সেই জন্য ওদের বাড়ি গাজিয়াবাদে, সেই জন্য ওই গাজিয়াবাদ স্টেশনে আমাকে নামতে হয়েছে। স্টেশন থেকে নেমে সোজা আমি অটো নিয়েছিলাম। তারপর দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বান্ধবী ফোন করে বলল যে তুই বৃষ্টি নিয়ে আসিস সাথে করে, কারণ এতদিন থেকে কোনো বৃষ্টি হচ্ছিল না। তো আমি এখন যাব নয়ডার ওয়েব সিটিতে। এই যে ওয়েব সিটিতে দেখা যাচ্ছে, এই গেট দিয়ে আমাকে এন্ট্রি করতে হবে। তারপর ওর বাবা আমাকে নিতে এসেছিলো। তার সন্ধ্যাবেলা বাড়িতে কেউ ছিল না, ওর মা বাবা, আমরা দুজন মিলে রাতের খাবারটা তৈরি করছিলাম। রুটি বানানো, ওদের তো রুটি ট্রেডিশনাল খাবার, তো রাত্রেবেলা হবে রুটি। তো আমরা দুজন মিলে অনেক দিনের গল্প, জমে থাকা গল্প, যেগুলো ফোনেও আর হতো না, সেগুলোই মনের সুখে আজকে গল্প করছিলাম খাবার বানাতে বানাতে। তারপর দুজন মিলে ডিনারটাও সেরে ফেলি। ওর মা বাবা এখনও আসছিল না, তো আমরা ভাবলাম যে রাতের ডিনারটা সেরে নিই। তারপর দুজন মিলে একই প্লেটে খাওয়া দাওয়া করতে করতে গল্প করতে করতে প্রায় অর্ধেক রাত কাটিয়ে দিয়েছিলাম। তারপর সেই ভোরের দিকে ঘুমিয়েছিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা, এবার যাওয়ার সময় আমি ওদের জন্য রসগোল্লা নিয়ে গেছিলাম। রসগোল্লা, আর ছিল কালো মিষ্টি, আর ছিল সন্দেশ। এই কটা জিনিস নিয়ে গেছিলাম। তাই ও বা আমার বান্ধবী ওদের পাড়া প্রতিবেশীদের খাওয়াচ্ছিল, মানে এক ছাদে দাঁড়িয়ে সবাই মিলে খাচ্ছিল। তো ওরা বাঙালি মিষ্টির তো অনেক সুনাম করলো। গোল গোল হবে। फिर ये रात कभी आए या ना आए। তারপর আমরা সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পর আমরা একটু ওয়াকে গেছিলাম। ওদের বাড়ির সামনে ক্যানেল ওয়াক আছে, তো সেটাই আমাকে দেখাতে নিয়ে গেছিলো। পার্কও আছে, বেশ সুন্দর একটা জায়গা, দারুণ সোসাইটি। তো সেখানে আমরা হাঁটতে হাঁটতে তারপর পুরো গল্প করছিলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একটা সঙ্গীও পেয়ে যাই, আমাদের সাথে সাথে হাঁটছিল, পুরো রাস্তা আমাদের সাথে এসেছে। আর আমাদের দেখে ভয়ও পাচ্ছিল, আমাদেরকে ভয়ও দেখাচ্ছিল। এই যে ছিল ওদের সোসাইটিটা, পুরো রাত্রেবেলা গোল্ডেন কালার, বেশ সুন্দর লাগছিল দেখতে। এত বড় শহর, মানে বলার মতো না, খুবই সুন্দর লাগছিল। ভিডিওর এই ক্লিপটা ছিল পরের দিন সকালবেলা। যে যার মতো সবাই চলে গেছে কাজে, ওর মা বাবা সবাই চলে গেছে। ও একটা স্কুলে পড়ায়, সেই জন্য সকালবেলা স্কুল, তো সেই জন্য চলে গেছে। আর আমার জন্য খাবার রেখে গেছিলো, তা আমি নিজে বেড়ে নিয়ে খেয়ে নিয়েছিলাম। এখানে ছিল রুটি, ওদের সকালবেলাও রুটি, রাত্রেবেলাও রুটি। যাই হোক, রুটি ছিল, এখানে ছিল ভেন্ডির সবজি, আর ছিল ওই যে দুটো মিষ্টি, একটা সন্দেশ, আর নিয়েছিলাম 1 গ্লাস ছাঁচ। এটা দিয়ে ব্যাস জমে গিয়েছিলো পুরো সকালের ব্রেকফাস্টটা। একা একা ভালো লাগছিল না, নতুন বাড়িতে এসেছি, একা একা একদমই মন লাগছিল না। আনশিকা ফোন করে বলছিল যে চলে আসবো কিছুক্ষণের মধ্যেই। তো খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট করছিলাম। আর এটা ছিল ওদের বাড়ি, আর ওরা সেকেন্ড ফ্লোরে থাকে। বেশ সুন্দর বাড়িটা, আর বাড়ির জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, সবুজ আর সবুজ, আর সমস্ত ধরনের ফুলের গাছগুলো এখানে লাগানো আছে। মানে এক অসাধারণ জায়গা বলতে পারো। এর আগে আমি দিল্লিতে এত সুন্দর জায়গা দেখিনি। অ্যাকচুয়ালি তো এটা ইউপিতে, গাজিয়াবাদ তো ইউপির মধ্যে পড়ে। আর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ব্লগে। টাটা।